ভালোবাসার এপিটোপিট ধোঁয়ার কাছে ঘেরা, খোপা ভেঙে ফেললে মেয়ে আর যাবে না ফেরা। বুকের মধ্যে চলকে ডাকবে পাগল ঘন ঘটা, নাকছাবিতে লুটিয়ে পড়বে বিন্দু হীরের ছটা। তুমি আমার বাড়ি চুরি হারানো জামদানি, তুমি আমার বোবা ঠোঁটে মা নিষাদ বাণী। তুমি আমার নীল দিগন্তে পাতা ঝরাবার বেলা, তোমার সঙ্গে যেন আমার জীবন মরণ খেলা। তোমার পায়ের পাতায় আমার নম্র লাজুক দৃষ্টি, তোমার স্তন বৃন্তে আমি শেষ শ্রাবণীর বৃষ্টি। তোমার সারা শরীর জুড়ে ঢেউ দোলা তিতাস, তুমি আমার ছেলে কোঠার বন্দি নীলাকাশ। অমিতবাবু, অমিতবাবু, একটু শুনবেন? কে? ও আপনি? কেন, আপনি আমাকে চেনেন নাকি? অমন সুন্দর একটা কবিতা বলে সোজা বেরিয়ে এলেন। এরপরে তো আমাদের কবিতা আছে, একটু শুনে যাবেন না? না, শোনার সময় কই। আমাকে একটু শিশির মঞ্চে যেতে হবে। জানেন এক একদিন এরকম হয়, এক একদিন দু তিনটে অনুষ্ঠান এসে যায় তো, বেরিয়ে না এলে উপায় থাকে না। আমার তো ঠিক প্রশ্ন ছিল, ভেবেছিলাম অনুষ্ঠান শেষে আপনার সঙ্গে আলাপ করব, আপনার সঙ্গে একটা ছবিও তুলব, কিন্তু এমন হাততালির মধ্যে আপনি যে শটান বেরিয়ে আসবেন একদম বুঝতে পারিনি। সেই শর্তে এই বাংলা একাডেমির অনুষ্ঠানটায় রাজি হয়েছিলাম। উদ্যোক্তারা জানেন সেটা। চলি। কিন্তু আমার যে দুটো প্রশ্ন ছিল, আমিও একটু আধটু কবিতা বলি, তবে আপনার মতো নয়, পারবো না। কি করে বলি নিরুপম? আমার ভেতরটা রিন রিন করে উঠছিল। আলমুল বসুর এই কবিতাটা কি আগেই ঠিক করে এসেছিলেন যে এখানে বলবেন? হ্যাঁ, আমি তো কখনো আগে ঠিক করে আসি না। তবে তবে উত্তরটা খুব সোজা। আপনি সামনের আসনে বসেছিলেন, ওরা আপনাকে দিয়ে আমাকে সম্বর্ধনা দিলেন, আপনি আমার গায়ে শাল জড়িয়ে দিলেন। বোধহয় আপনি উদ্যোক্তাদের কেউ হবেন। আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যে প্রথম যোগাযোগটা বোধহয় ফোনে আপনি করেছিলেন, না? আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পাশ কাটিয়ে গেলেন। আসলে আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলেই ফেলি। আপনার নাক ছাবি, আপনার ফর্সা পায়ের পাতা, আর সেই পায়ের আঙুলের একটি ছোট্ট গয়না দেখে সেই মধ্যে এই কবিতাটাই আমার মুখে এসে গেল। আপনার চোখ দুটো না ভারী সুন্দর, খুব মায়া মাখানো। চলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি লাবণ্য বলছি। কে লাবণ্য? ওই যে কাল বাংলা একাডেমিতে বেরিয়ে এসে যার সঙ্গে আপনি কথা বললেন, আপনার গায়ে শাল জড়িয়ে দিলাম মঞ্চে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি ব্যাপার বলুন। কাল আপনি এবং আপনার আবৃত্তি আমার ঘুম কেড়েছে, একদম ঘুমোতে পারিনি। কি করে বলেন এত সুন্দর করে? চেষ্টা করলে আপনিও পারবেন, এমন কিছু না। আপনি কিন্তু আমাকে বাড়িয়ে বলছেন। একটি শব্দও বাড়িয়ে বলছিলাম। এমন মানুষের প্রেমে পড়া যায়। মানে আগামী দিনে? মানে এখনো প্রেমে পড়েননি? কে বললো এখনো পড়িনি? বুঝলুম, অনেকেই আমার আবৃত্তির পর এরকমই বলেন। তারা বেশিরভাগই অবশ্য বিবাহিতই হন। কেন বলুন তো? বিবাহিতরা বুঝি প্রেমের কিছু বোঝেন না? না, আসলে বিবাহিতদের সঙ্গে প্রেম করা পারে, অহেতুক নিরীহ স্বামীদের পাতে ভাগ বসানো অনুচিত। প্রেম কি ইলেকট্রিকের সুইচ যে মেপে চুপে হবে? তা বলে জেনে শুনে নিজের জীবনে এবং অচেনা একজন পুরুষের জীবনে ঈর্ষার জন্ম দেওয়া কি ঠিক? আসলে দেখছেন না, প্রতিদিন এই ত্রিকোণ প্রেমের চক্করে পড়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। আজকাল আবার তো টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে, তারপর সেই ফ্রিজে এসে রাখা বাজার কিংবা রামের বোতল সুইগিতে অর্ডার দিয়ে খাবার নিয়ে বোতল থেকে তাড়িয়ে তাড়িয়ে চুমুক দিচ্ছে।
কিন্তু আমার যে এখনো বিয়ে হয়নি। সে কি, দেখে তো মনে হয় আপনি বিবাহিতা। কি দেখে মনে হলো জানতে পারি কি? খুব সহজ, সুন্দরী মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়। যাক, এতদিনে একটা মানে এরকম একটা কমপ্লিমেন্ট পেলাম। একটু সত্যের অপলাপ করলেন। এর আগে একদম এরকম কথা শোনেননি, তা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এখন যে আমি ফোন রাখবো, আমার অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে। মা, খেতে দাও। সে কি, আপনি চাকরি করেন? না হলে পেটের ভাত জুটবে কি করে? কেন আবৃত্তি করি, এত অনুষ্ঠান করি? ধুস, আবৃত্তি করে পেটের ভাত? বড়জোর সকালের বাটার টোস্টটা হতে পারে। তাহলে এই যে শুনি অনেকেই। ভুল শোনে, হাজার হাজার আবৃত্তি শিল্পীর মধ্যে দু একজন কোনো উদাহরণ নয়। এবার তাহলে রাখি। আর একটু, আসল কথাটাই বলা হয়নি। একদিন দেখা করতে চাই। দেখা মানে সত্যি আপনি আমার প্রেমে পড়েছেন? যা বলছেন তা ভেবে বলছেন তো? যদি বলি ভেবে বলছি। একদিনের দেখায়? হ্যাঁ তাই। কেন অমন করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে কবিতার ওই লাইনগুলো বললেন? কেন কেন আমার অমন সর্বনাশ করলেন? কেন আমার পায়ের পাতায় আপনার চোখ গেল? কেন আমার চোখের দিকে তাকিয়ে ওই কবিতাটাই মনে পড়লো? উত্তর দিন, উত্তর দিন। কেন আমার এই সর্বনাশ করলেন? আমার রাতের ঘুম কেড়ে নিলেন? আসলে সেটা হয়তো কবির রচনার গুণে। না, শুধু কবিতার গুণে নয়, আপনার মোহময় কণ্ঠস্বরে, আপনার অনুভব আর সুকণ্ঠের গুণে। কিন্তু আমার যে এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, তবু উত্তর আমাকে পেতেই হবে। এত প্রেম যার মধ্যে, সে নিছক অফিসে যাওয়ার অজুহাতে আজকের এই সকালে রোমাঞ্চ কথা বিনিময় মাঝপথে থামিয়ে দেবে? এ হয় না, হতে পারে না। কবে কবে আমাদের আবার দেখা হবে বলুন, বলতেই হবে। আচ্ছা, হবে হবে, খুব তাড়াতাড়ি হবে। আপনি আজ অফিস যাবেন না? মিনতি করছি আপনার। আরে মা খাবার টেবিলে অপেক্ষা করছেন। করুন, তবু তুমি আজ অফিস যাবে না। সারা দিন আমি তোমার কবিতা শুনবো। বলো বলো, তুমি আজ অফিস যাবে না? একদিন অফিস না গেলে তোমার চাকরি যাবে না। আমার দিকে তাকিয়ে ওই কবিতা বলার শাস্তি তোমাকে পেতেই হবে। শোনাও, আরো শোনাও আরণ্যকে সেই কবিতাটা। তুমি তো সুন্দর গানও জানো, একটা গান শোনাও। তারপরে একে একে আরো আরো আরো। তুমি আমায় দুর্বল করে দিচ্ছ, আমার সব কিছু কেমন লণ্ডভণ্ড করে দিচ্ছ। আর আমি যে লহমায় সব উজাড় করে দিলাম, লজ্জার মাথা খেয়ে কোনো কিছু না ভেবে। কেন কেন আমাকে পাগল করলে অমিত? আমি যে তোমার লাবণ্য। হ্যাঁ, তাই তো। তোমার নাম তো লাবণ্য হওয়াই উচিত।